সুপ্রিয় শ্রোতা বন্ধু লিসেনার্স, ডিয়ার অডিয়েন্স, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি সাংবাদিক ডক্টর নীল। এখন আছি আমরা বিশ্ব রোডে, চা বিরতি। আজকে সারাদিন আসলে অনেক পরিশ্রম গিয়েছে, তবে আমরা পথিমধ্যে একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ আমাদের শ্রদ্ধেয় চাচা, তার দোকানে চা খেলাম, খুব সুন্দর চা। আপনারা এখানে চা খেতে আসবেন, আজিজ কাকা চায়ের দোকান। এবং চাচাকে আসলে সমসাময়িক বিষয়ে প্রশ্ন করে বিব্রত করতে চাই না, তবে কিছু প্রশ্ন যে সাংবাদিক, ওই যে ঠেকি স্বর্গে গেলেও ধান মানে, তো আমাদের এই অভ্যাসটা তো আছেই। তো আসলে চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আল্লাহ খুব ভালো রয়েছে। আচ্ছা, তো ফকিরহাটে তো আপনি দীর্ঘদিন, আপনি অনেক রাজনৈতিক উত্থান পতন দেখেছেন, বা ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আপনার দীর্ঘায়ু কামনা করে আপনি দেখবেন। তো আসলে বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আপনার মতামত কি? এখন দেশ তো মোটামুটি চলতেছে, বুঝছো। এখন আমরা চাই যে দেশটা ভালোভাবে চলুক, হ্যাঁ। যারা ভালোভাবে চলতে পারে সেই ধরনের নেতৃত্ব আসুক, হ্যাঁ। কারণ এই দেশ স্বাধীন করতে আমাদের পূর্বপুরুষ যথেষ্ট করেছে, বহু লোক মারা গেছে, মা বোনের ইজ্জত গেছে। এই দেশ স্বাধীন দেশ, এই স্বাধীন দেশ রক্ষা করার জন্য যাদের হাতে ক্ষমতা গেলেই সুষ্ঠুভাবে দেশটা চলবে, আমরা সেইটা কামনা করি। অত্যন্ত মূল্যবান কথা বলেছেন চাচা। তো চাচা, আপনি ইতিমধ্যে হয়তো জানেন যে ইসি সম্ভাব্য নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে, যা এখনো নিশ্চিত নয়। তো ইসির যে ভূমিকা, সেটা আসলে কতটা স্বচ্ছ বলে আপনি মনে করেন? না, ইসির ভূমিকা এখনও খারাপ না। এখন সে শেষ পর্যন্ত কতটুকু কী করতে পারবে এইটাই নিয়ে আমার একটা চিন্তা। সে এখনও কাজ ভালো করতেছে, পরবর্তীতে কী করতে পারবে, তারপরে যদি চারিপাড়াতে সবাই চাপে ধরে, তা সে কতটুকু ঠিক থাকতে পারবে আল্লাহই জানে। আচ্ছা, আর একটি প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, তাকে আর বিব্রত করবো না, বা সময় নিব না, তার মূল্যবান। সেটি হচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু তো অবনতি হয়েছে, বেশ চুরি ডাকাতি অনেক বেড়েছে। তো আগামীতে যারা ক্ষমতায় আসবেন, আমাদের দেশে যারা রাজনীতি করছেন বরাবর এবং নতুনরাও আসতে চাচ্ছেন, তো যদি নতুন কোনো নেতৃত্ব আসে, তো তাদের কাছে আসলে আপনি একজন প্রবীণ, আপনার আসলে প্রত্যাশা কি থাকবে? এখন নতুন নেতৃত্ব আসে, যদি তারা সুষ্ঠুভাবে চালাতে পারে, মানে যদি ভালোভাবে দেশটা চালাতে পারে, তাতে আমরা খুশি। হ্যাঁ, আমাদের চিন্তাধারা হচ্ছে যে দেশটা ভালোভাবে চলুক। এই স্বাধীন দেশ, এই দেশ যেন কারোর কাছে জিম্মি না হয়ে যায়, কারোর কাছে বিক্রি না হয়ে যায়। আমাদের দেশ স্বাধীনভাবে চল। আচ্ছা, আর আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করবো, র্যাপিড ফায়ার, যে আমাদের দেশে উচ্চশিক্ষিত বেকার বলা হয় এখন আছে 27 লক্ষ কাগজে কলমে, তারও বেশি হতে পারে, কমও হতে পারে। আমাদের দেশের প্রধান সমস্যা আপনি কি মনে করেন? আইন শৃঙ্খলা অবনতি, দ্রব্যমূল্য, নাকি বেকারত্ব? না, আমাদের তো বেকার বেশি, বুঝছে। আমাদের দেশে বেকারত্ব বেশি। এই বেকারটা সমস্যার সমাধান হলে আমাদের ছোট দেশ, এই দেশে উন্নয়ন করা সম্ভব। এই দেশ বিশ্বের বুকে ভালোভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো দেশ আমাদের দেশ। যদি সুষ্ঠু পরিবেশ আর সুষ্ঠুভাবে এই দেশটা চালাতে পারে কেউ, তাহলে আমাদের দেশ নিয়ে পৃথিবীর কাছে গর্ব করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ চাচাকে, আসলে অসম্ভব মূল্যবান বক্তব্য উনি দিয়েছেন, এবং আশা করি আমাদের অডিয়েন্স আজকে চাচার কথাগুলো শুনবে। পুরো ফকিরহাটবাসী, বাগেরহাটবাসী, পুরো দেশবাসী চাচার জন্য দোয়া করবেন, তার দীর্ঘায়ুর জন্য। এবং আপনাদের সাথে বরাবরের মতো ছিলাম আমি জাতীয় দৈনিক লোকবাসের বিশেষ প্রতিনিধি সাংবাদিক জাহান নীল, এবং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং হ্যাবিটেবল আর্ট কল্যাণ ফাউন্ডেশন। ধন্যবাদ সবাই।